আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আইটি সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সিলেক্ট করেছি এমন তিনটি স্টককে, যে তিনটি স্টক আগামী দিনগুলোতে আইটি সেক্টরকে গতিশীল করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মার্কেট পারফরমেন্সের সাথে সাথে এই তিনটি স্টক সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশাবাদী। আর যে তিনটি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেই তিনটি স্টক হলো জেনিক্স ইনফোসিস, আমরানেট এবং বিডিকম। এই তিনটি স্টক ছাড়াও আইটি সেক্টরের একটি অন্যতম পারফর্মিং স্টক হলো এডিএনটেল। বাট বর্তমান সময় আমরা এই তিনটি স্টককে বেশি ফোকাস করছি, কারণ এই তিনটি স্টকই এখন স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই তিনটি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি। যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এই বছরের শুরুতেই আমরা আইটি সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রেখেছিলাম। আলোচনা করেছিলাম এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। 2024 সালের শুরুতেই আমরা তিনটি সেক্টরকে বেশি প্রাধান্য দিচ্ছি: জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর। অলরেডি বছরের শুরুতেই আমরা লক্ষ্য করছি এই তিনটি সেক্টরেই ভালো মানি ফ্লো হচ্ছে। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের বর্তমান অবস্থান। আজকের দিন শেষে আইটি সেক্টর ক্লোজ হলো 52.8-এ। বর্তমানে সেক্টরটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং ভালো মানি ফ্লো নিয়ে কিন্তু সেক্টরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিসেন্টলি প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স ছিল 52 থেকে 52.5। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে, তবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা সেল প্রেশার ফেস করছে। এই 53 হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এই রেসিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করতে পারে, আইটি সেক্টর আরও গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। সো আইটি সেক্টরের জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এই রেসিস্ট্যান্স লাইনটিকে অতিক্রম করা, আর সেটি ইন্ডেক্স পয়েন্টে রয়েছে 53 লেভেলে। এখন উইকলি চার্টে দেখে নেব এক নজরে আইটি সেক্টরের বর্তমান অবস্থান। উইকলি চার্টে আইটি সেক্টর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা সেল প্রেশার ফেস করছে, আর আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে। এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করলে আইটি সেক্টর অনেক গতিশীল হবে এবং আইটি সেক্টরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হলো বর্তমানে 54.1। উইকলি চার্টে এটি পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স। উইকলি চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে। এখন আমরা আইটি সেক্টর নিয়ে শর্ট টার্ম প্রজেকশন রাখছি। আইটি সেক্টর শর্ট টার্ম আমরা এক্সপেক্ট করছি 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে, আর সেক্টরটি 54-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এই সেক্টরটিতে নতুন করে র্যালি শুরু হবে এবং এই র্যালিটি 65 পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ফার্স্ট টার্গেট 60, সেকেন্ড টার্গেট হবে 65। সো ইন শর্ট, আইটি সেক্টরের জন্য এখন বর্তমানে সাপোর্ট পয়েন্ট হচ্ছে 52.5। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং ইমিডিয়েট রেসিস্ট্যান্স হচ্ছে 53 থেকে 54। এই জোনটি কিছুটা ডিস্টার্বিং জোন এবং এই জোনটিতে কিছুটা ফ্লাকচুয়েশন হতে পারে। এখন দেখে নিচ্ছি জেনিক্স ইনফোসিস লিমিটেড, এই স্টকটির বর্তমান অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 72.9-এ এসে ক্লোজ হলো। বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং পজিটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে। অলরেডি বুলিশ সাইন এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি যদি আমরা নতুন করে এখন এন্ট্রি নিই কিংবা এন্ট্রি নিয়ে থাকি, তাহলে এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 85। এটি হচ্ছে রিসেন্ট যে প্রাইস অ্যাকশন করেছিল 120 কিংবা 116 পর্যন্ত যে প্রাইস অ্যাকশন করেছিল, এখান থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 38%-এর রিকভারি সাইকেলটি অবস্থান করছে 84.9 কিংবা 85। সো ফার্স্ট টার্গেট হতে পারে 85 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 97।
তবে আমরা এই দুটি টার্গেটই কিন্তু শর্ট টার্ম টার্গেট হিসেবে সেট করছি ডে টু ডে যারা ট্রেড করছেন তাদের জন্য। কিন্তু এই স্টকটি লং টার্ম গন্তব্য হতে পারে 160 থেকে 220 পর্যন্ত এই স্টকটি প্রাইস অ্যাকশন হতে পারে 2024-এ। আমরা উইকলি চার্টে এই স্টকটি লং টার্ম প্রজেকশন দিচ্ছি। স্টকটি 160 প্লাস প্রাইস অ্যাকশন করেছিল, এরপর থেকে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্টকটি 100 থেকে 120 এই জোনটিতে সিগনিফিক্যান্ট ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে। সো এখানে কিন্তু হিউজ মানি ফ্লো হয়েছে এবং এই মানি কিন্তু আউট হয়নি। এই যে ডাউন ট্রেন্ডই আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু মানি আউটফ্লো কিন্তু খুবই কম। সো এই স্টকটিতে স্ট্রং মানি ফ্লো রয়েছে এবং স্টকটির হিউজ পোটেনশিয়ালিটি রয়েছে এবং আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্টে 161 পর্যন্ত যে সাইকেলটি ড্র করেছি এটি কিন্তু 221। স্টকটি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এখন লং টার্ম পার্সপেক্টিভ থেকে এখন থার্ড ওয়েভ যাত্রা শুরু করবে, আর থার্ড ওয়েভটি মিনিমাম 220 পর্যন্ত ট্রাভেল করতে পারে। সো যারা লং টার্ম এই স্টকটি হোল্ড করার মানসিকতা নিয়ে ইনভেস্ট করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 150 থেকে 160 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 220। বস্তুত আইটি সেক্টরের এই স্টকটি অনেকটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ইনভেস্টমেন্টের জন্য ভালো মানের একটি স্টক। এখন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্টকটি তেমন একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, এই স্টকটি কখন 220 হবে। স্টক মার্কেট কিন্তু একটা সাইকেলের উপর চলে, পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্যাপিটাল মার্কেট সাইকেল ওয়াইজ চলে। যখন স্টকগুলোর মুভমেন্ট একটা ভালো মোমেন্টাম ফর্ম করে, ভালো মুভমেন্টে যায়, তখন প্রাইস অ্যাকশন হতে কিন্তু সময় লাগে না, দেখা যায় 1 মাস 1.5 মাসের মধ্যে হিউজ একটা র্যালি করে। সো সময় লাগবে, এটি কিন্তু ইমিডিয়েট প্ল্যান বলছি না, আমরা লং টার্ম বলছি। এটি 2024-এ না হলে 25-ও লেগে যেতে পারে। সো টাইমটা বলা খুবই মুশকিল, তবে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে 2024-এ, এটা আমরা আশা করছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড। এই স্টকটি 2022-র লাস্টের দিকে, বিশেষ করে অক্টোবরের দিকে একটা হিউজ র্যালি করেছিল প্রায় 79 প্লাস, এবং এরপর কিন্তু বড় রকমের পতন হয়েছে এবং দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। রিসেন্টলি স্টকটি সাপোর্ট নিয়েছে 33, এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে এবং বর্তমানে সাইডওয়ে করছে। সো এই স্টকটিও নতুন করে র্যালিতে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে আমাদের শর্ট টার্ম টার্গেট হবে 48 কিংবা 47। সো এখানে যারা একটু ডে টু ডে চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 41 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 46 থেকে 48। বিডিকম মূলত র্যালি শুরু করবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি বর্তমানে রয়েছে 36.6 এবং বর্তমানে এই জোন থেকে রিজেক্ট হয়েছে। 2-1 দিন আগে এটি কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল এই জোনটিকে ব্রেকআউট দেওয়ার, ব্যর্থ হয়, কিছুটা রিট্রেস করে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। বিডিকমের জন্য এখন 35 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, তার কিছুটা নিচে রয়েছে আরেকটি সাপোর্ট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি রয়েছে 34.9 কিংবা 8-এ। সো এই দুটি সাপোর্ট বিডিকমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরের যে সাপোর্ট পয়েন্টটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 34, এখানে রয়েছে স্ট্রং ডিমান্ড জোন এবং এই জোন থেকে কিন্তু বারবার সাপোর্ট নিয়ে স্টকটি ঘুরে দাঁড়াচ্ছে। সো মূলত স্টকটি র্যালি শুরু করতে পারে 36.5-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে। বর্তমানে ভালো মানি ফ্লো নিয়ে স্টকটি ড্রাইভ দিচ্ছে এবং চাইলে স্টকটিতে এন্ট্রি নেওয়া যায়। ফার্স্ট টার্গেট হবে 41, সেকেন্ড টার্গেট হতে পারে 46 থেকে 48। আমরা এখন একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি, তার অল টাইম হাই থেকে আমরা একটি রিট্রেসমেন্ট চার্ট ড্র করে আমরা 38%-এর যে রিকভারি সাইকেলটি হবে সেটি 50, প্রাইস পয়েন্ট লেভেল 50। সো যারা একটু লং টার্ম চিন্তা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 50, সেকেন্ড টার্গেট হতে পারে 61। আইটি সেক্টরে বিডিকম অনলাইন লিমিটেড এটি ট্রেডিংয়ের জন্য একটি ভালো মানের স্টক। সো এই স্টকটি বর্তমানে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং চাইলে এন্ট্রি নেওয়া যায়, বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড। এটিও একটি গুড পারফর্মিং স্টক। লাস্ট টাইম এটি র্যালি করেছিল আপ টু 87 পর্যন্ত, 87 প্রায়, এবং এখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে বড় রকমের একটি পতন হয়েছে এবং স্টকটি সাপোর্ট নেয় 47-এ এসে সাপোর্ট নেয় এবং বর্তমানে ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে স্টকটি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের
উপরে রয়েছে এবং স্টকটির বর্তমান একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে 52.5 প্রাইস পয়েন্ট লেভেল এবং তার কিছুটা নিচে 52.2তে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এর নিচে রয়েছে প্রাইস পয়েন্ট সাপোর্ট 50। সো বস্তুত 50 থেকে 52 এটি এখন বর্তমানে স্ট্রং ডিমান্ড জোন। স্টকটি যদিও 47 পর্যন্ত নিচে নেমে গেছিল, কিন্তু ওই সময় মার্কেটে যথেষ্ট পরিমাণ আনসার্টিনিটি কাজ করছিল। সো বর্তমান যেহেতু মার্কেট স্ট্রং হচ্ছে, এখন 50 থেকে 52 একটি গুড এন্ট্রি পয়েন্ট এই স্টকটির জন্য। আজকের দিন শেষে স্টকটি 53.9-এ ক্লোজ হলো। আর স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই, 38%-এর যে রিকভারি সাইকেলটি হবে সেটি হবে প্রাইস পয়েন্ট লেভেল 62.5। সো এটি হতে পারে ফার্স্ট টার্গেট। এটা আমরা শর্ট টার্ম টার্গেট হিসেবে সেট করছি যারা ডে টু ডে ট্রেড করেন। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য 67 হতে পারে ফার্স্ট টার্গেট এবং 80 হতে পারে সেকেন্ড টার্গেট। আমরা নেটওয়ার্কস লিমিটেড, এটি একদিকে ট্রেডিংয়ের জন্য একটি ভালো মানের স্টক। অন দ্য আদার হ্যান্ড এই স্টকটি ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকেও যদি আমরা বিচার করি, এটি ভালো মানের একটি স্টক লং টার্ম হোল্ডিংসের জন্য। আর আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অল টাইম হাই ছিল 127 প্রায়, এবং এই স্টকটি আমরা আশা করছি 2024-এ তার অল টাইম হাইকে চেস করবে এবং একটি নিউ হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে। সো লং টার্ম গন্তব্য এই স্টকটির বহুদূর হতে পারে। সো ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিচার করি তাহলে 86 আমরা সাজেস্ট করব ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 120। এছাড়া আমরা এক নজর দেখে নিচ্ছি এডিএন টেলিকম লিমিটেড, এই স্টকটির অবস্থান। এটিও আইটি সেক্টরে একটি গুড পারফর্মিং স্টক, বেস্ট পারফর্মিং স্টক বলা যায়, কারণ স্টকটি রিসেন্টলি 170 প্লাস র্যালি করেছিল এবং বর্তমানে সিগনিফিক্যান্ট কারেকশন হয় এবং স্টকটি সাপোর্ট নেয় 95 থেকে, আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে স্ট্রাগল করছে। সো এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 118.5 প্রাইস পয়েন্ট লেভেল, 118 টাকা 50 পয়সা। সো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটি নতুন করে র্যালি শুরু করবে এবং সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 148। সো যারা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য প্রেফার করছেন এডিএনটেল, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 148 এবং সেকেন্ড টার্গেট হবে 170। এই স্টকটিতে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে। সো এই প্যাটার্নটি ব্রেকআউট দেবে এক্স্যাক্টলি 120 প্লাসে এটি ব্রেকআউট হবে এবং ব্রেকআউট হলে স্টকটি স্ট্রং মুভমেন্টে যাবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো ইমিডিয়েট 145 এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। সো বন্ধুরা, এটাই ছিল আইটি সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।